বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির। তো গতকাল আমি আসতে পারিনি গল্প বলতে, যদি শরীরটা একটু অসুস্থ ছিল বলতে গলায় কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। তো আজকে ঠিক আছি, ওষুধ টষুধ নিচ্ছি, ভালোই আছে এখন। তো আজকের গল্পটি চলো শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে হরিণডাঙ্গা নামক একটি ছোট শহরের। ওই হরিণডাঙ্গা শহরের একটি পাড়াতে অরিন্দম বলে একটি ছেলে বাস করতো। অরিন্দমের কোনো ভাই বোন ছিল না, ও এক ভাই ছিল। ওর বাবা চাকরি করতেন, আমার মা ছিলেন হাউস ওয়াইফ। অরিন্দমের ছোটোর থেকে কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহটা ছিল। পাড়ার মধ্যে যত ছেলে ছিল ওর তার তুলনায় পড়াশোনায় ভালো। কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো বন্ধুরাও সাথে হিংসা করেনি, কারণ ও খুব মিশকে টাইপের ছিল আর কি। পাড়ার মধ্যে বন্ধুদের সাথে খেলাধুলা করা, যে অহংকার দেখিয়ে ও মুখ ফিরিয়ে নেওয়া, যে আমি বেস্ট, এইরকম কোনো মেন্টালিটিও ছিল না। আমার পাড়ার মধ্যে যারা বয়স্ক মানুষ, মানে কাকা জেঠা আর কি, তার সাথে ভালো ব্যবহার করতো। মানে পাড়ার মধ্যে পুরো ফ্যামিলির ইমেজ কিন্তু ভালোই ছিল। মানে মা বাবার যেরকম শিক্ষা, মা বাবা যেরকম শিক্ষা দেবে সেও তো সেরকম শিখবে। তো ইমেজটা ভালোই ছিল খুব। তো উচ্চশিক্ষার জন্য ও কলকাতায় চলে আসে। কলকাতা দিয়ে এখানে একটা ছোট ছোট বাড়ি ভাড়া করে, মানে খুব বড় না হলো, থাকার জন্য যথেষ্ট। ও সিঙ্গেল থাকে, কোনো শেয়ারে থাকে না ও। তো ওখানে হাই স্কুলে, মানে হাই স্কুল, হাই স্কুল বলো, কলেজ বলো, বিভিন্ন এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের জন্য ও ওখানে থাকে কিছু বছর। তারপর ও ওখানেই একটি গভর্নমেন্টের চাকরি পায়, কলকাতাতেই পেয়ে যায় গভর্নমেন্টের চাকরি। চাকরি কিছুদিন পর ও একটা ফ্ল্যাট কিনে একটা, সেই ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে শিফট হয়ে যায় ওখানে। তো ফ্ল্যাটে শিফট হওয়ার পর তো বেশ ভালোই চলে ওর। ওর মা বাবাকে বলে যে তুমি কলকাতা শহরে চলে আসো, ফ্ল্যাটে চলে আসো। মানে পাড়া ছেড়ে, মানে ঘরটা, মানে শহরের ঘরটা থাকো, কিন্তু তুমি কলকাতাতে চলে এসো, ফ্ল্যাটে আমার সাথে থাকবে এসে। তো অনেকবারই ফ্ল্যাটে গেছে ওর মা বাবা, কিন্তু বলছে না, আমার এই যেখানে আছে সেখানেই ভালো বাবা, বরং মাঝে মাঝে দেখা করতে আসবো তাও ভালো, কিন্তু আমি এই পাড়া ছেড়ে যাবো না কোথাও। এখানে ওই ওখানে সব আত্মীয় আছে, ওখানেই সব পরিচিত। তুই থাক, ভালো হবে, কোনো অসুবিধা হলে ফোন করবি আমাদের। তার মানে মা বাবা আসতে ইন্টারেস্টেড না আর কি, মানে ইচ্ছা নেই। তো বললো ঠিক আছে, তোমাদের যা মর্জি। তো মা বাবাকেও অরিন্দম আর চাপ দিল না। এইভাবে ওর চাকরির জীবন কাটতে থাকে। তারপর অনেকদিন হলো, ও আবার হরিণডাঙ্গাটা এলো, মানে মা বাবার সাথে দেখা করতে এলো আর কি। অনেকদিন পরে দেখলো তো, মানে পাড়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে পাড়াতে। পাড়াতে আরো ফ্ল্যাট হয়েছে বড় বড়, ফাঁকা যে জায়গাগুলো ছিল সেগুলোতে আরো ফ্ল্যাট হয়েছে। তো দেখলো অনেকটাই চেঞ্জেস চলে এসছে। তারপর ওর মা আবার জিজ্ঞাসা করলো যে কেমন কাজ চলছে, তোর সব ঠিক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে না? বললো না না, কোনো অসুবিধা হয়নি। বললো তোমরা ভালো আছো তো? বললো হ্যাঁ, ওই যেমন বয়সকালে যেমন হয় সেরকম। তোমার ঠিক এমনি ঠিক আছে তো? বললো হ্যাঁ ঠিক আছে এমনি। তখন ওর বাবা বললো গ্রামে বাড়িটা থেকে একটু দেখে এলে হতো, কেমন হতো, কেমন ছিল, অনেকদিন তো বন্ধ আছে গ্রামের বাড়িতে, তো একবার গেলে হতো কিন্তু। তো এই যা তো পায়ে তো প্রচণ্ড ব্যথা, তো এই অসুস্থ অবস্থায় যাওয়াটা তো মুশকিল, তো তুমি একবার যে দেখে আসতে পারবে কি? তো তখন বললো যে হ্যাঁ দেখে এলেই হয়, আর গ্রামের বাড়িতে তো যাওয়া হয়নি অনেকদিন, সেই কোন ছোটোতে গেছি একবার, তো গেলে হোক বা ভালোই হয় গ্রামের বাড়িতে। তো তারপর বাড়ির চাবি বাড়ির চাবি অরিন্দমকে হাতে দিল। ওদের গ্রাম হচ্ছে নিশিপুর গ্রাম। তো অরিন্দম চাবিটা নিয়ে ও রওনা দিল।
ও দুপুরের ট্রেনটা চড়েছিল, মোটামুটি 7:30-8টার দিকে ওর নামলো। ওদের স্টেশন ফাঁকা, সব দোকানপাট সব বন্ধ করে রেখেছে। আর ঠান্ডার টাইম, ডিসেম্বরের টাইম তখন। ডিসেম্বরের টাইম মানে বুঝতে পারছো, চারিদিক দোকানপাট সব বন্ধ। ঠান্ডায় সব চায়ের দোকান দু একটি ছিল, সেটিও বন্ধ করে সবাই যে যার বাড়ি চলে গেছে। তারপর কিছুক্ষণ ওয়েট করলো, যদি কোনো টোটো পাওয়া যায়, যদি কপাল ভালো থাকে। কিন্তু টোটো আর পাওয়া গেল না। তো ঠিক করলো যে হাঁটতে হাঁটতে যাই, দাঁড়িয়ে থেকে তো আর কোনো সমস্যার সমাধান হবে না, তার থেকে বরং হাঁটতে হাঁটতেই যাই। ও দেখলো ওখানে রাস্তার দুপাশে স্ট্রিট লাইটগুলো জ্বালা আছে। তো নিজের মনে কানে হেডফোন দিয়ে গান করতে করতে, গুনগুন করতে করতে ও বাড়ির দিকে যায়। মোটামুটি আধ ঘন্টার থেকে 45-এর মধ্যেই ও বাড়িতে পৌঁছে যায়। দেখলো গ্রামের মধ্যে কেউ নেই, মানে সব, মানে ঘরে লাইট জ্বলছে কিন্তু বাইরে কাউকে দেখা যাচ্ছে না। তো হয়তো তো ভাবলো যে প্রচন্ড শীতের জন্য হয়তো সব বাইরে ঢুকে গেছে। তো ও গাড়ি, তো ও তখন এসে বাইরে চাবিটি খুললো, চাবিটি খোলার পর ঢুকলো। ঢুকে দেখলো অনেক ঝুল টুল হয়েছে। কিন্তু অরিন্দম যেহেতু অনেক টায়ার্ড হয়ে এসছে, তো বললো এখন যেখানে শুবো সেটা একটা পরিষ্কার করে নি, পুরো ঘরটা কালকে দেখো ভালো করে। যখন টায়ার্ড হয়ে এসে আর কি ভালো লাগে, তখন ও মানে খাওয়া দাওয়া করে, খাবার এনেছিল, খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়ে ওখানে। তারপরের দিন সকালবেলায় ও উঠলো, টুকিটাকে পরিষ্কার টরিষ্কার করলো, তারপর বাগান টাগানগুলো দেখলো। বাগানে দেওয়া বেশি কয়েকটা ফুল নেই যদিও বা, কয়েকটি আছে। যে পাশের বাড়ির কাকুই মাঝে মাঝে দিয়ে দেয় জল, ওনাদের একটা চাবি আছে এক্সট্রা আর কি বাড়ির। তারপরে এসে পাশে বাড়ির কাকার সাথে দেখা করলো, বললো কেমন আছিস, মা বাবা কেমন আছে, বললো সব ভালোই আছে, তোমরা কেমন আছো। তারপর তো গ্রামের আরো বন্ধুদের সাথে দেখা করলো। মোটামুটি 3-4 দিন পর থাকা হয়ে গেল গ্রামে। 3-4 দিন থাকার পর ও বোঝে না তাহলে কাজও তো আছে কলকাতাতে। এবং এবারে এবারে আমি ওই হরিণডাঙ্গা প্রথমে যাবো, তারপর ওখান থেকে কলকাতা চলে যাব। ওখানে একদিন থেকে কলকাতা চলে যাব। তো সকাল দিকে ট্রেনটা গেল না, তো সন্ধ্যার দিকে ট্রেনে যাওয়া ঠিক করলো। সন্ধ্যার দিকে প্রচন্ড ঘুম পেয়ে যায় এবার। ঘুমিয়ে যাওয়ার পর একবার যখন ঘুম ভাঙে, তখন একদম রাত হয়ে যায় ওর। বিকেল দিকে হঠাৎ ঘুমটি চলে আসে, মানে ভালো ঘুম বলতে গেলে আর কি। তো হাতে দেখে 9:30 বাজছে। এবার মহা মুশকিল, 9:30টার সময় তো প্রচন্ড বিপদে, কি করে কোনো ট্রেন আছে কিনা। নিজের মাথায় মনে পড়লো যে একটা ট্রেন সম্ভবত আছে তো তাড়াতাড়ি স্টেশনে গিয়ে চলে যায়, নিচিপুর স্টেশনে। স্টেশনে যাওয়ার পরেই ও ঘরে ফোন করে যে বাবা আমি রাতের দিকে পৌঁছে যাব, একটু দেরি হয়ে যাবো কিন্তু রাতের দিকে পৌঁছে যাব। তো তখন বাবা বললো যে তুই সকাল ট্রেনটা আসতে পারতিস তো তাহলে। না না, খুব তাড়াহুড়ো আছে, কলকাতায় কাজ আছে, তাই আমি একদিন আগেই চলে যাচ্ছি ঘরে। তো তখন বললো যে কটার সময় ট্রেনটা আছে, বললো এই 11টার সময় একটা ট্রেন আছে। তখন ওর বাবা একটু ভয় পেলো যে 11টার সময় কোন ট্রেন আছে। তখনই ওর বুকটা ছেদ করে উঠলো হট করে। তখন হঠাৎ করে মনে পড়লো যে 11টার সময় তো সেই ট্রেনটা, সেই অভিশপ্ত ট্রেনটি আছে। তখন ইমিডিয়েট তখন অরিন্দমকে বারণ করে দিল, ভাই বাবা তুই আজকের রাতটা এবং ঘরেই থেকে যা, বরং কালকে সকালে আসবি তাও ভালো। তো বললো এই ট্রেনটা ভালো না, এই ট্রেনটা ভয় আছে। তো অরিন্দম কিন্তু এইসব কথাটা ইগনোর করে দিল। ওর বাবাকে বললো যে ঠিক আছে, মানে ওর মনে রাখির জন্য বললো যে ঠিক আছে আমি কালকে সকালে আসবো। কিন্তু অরিন্দম আর মনে রাখার জন্য কথাটা বললো। ও কিন্তু প্ল্যান করলো যে ওই ট্রেনেই যাবে আজকে। অরিন্দম ভূত পেতে সেরকম বিশ্বাস করে না, কিন্তু ও ঠিক করেছে ওই ট্রেনেই যাবে। মোটামুটি 11টা বেজে গেল।
দূর থেকে দেখা যাচ্ছে একটি ট্রেন। ট্রেনটা দেখে বোঝা যাচ্ছে বহু পুরোনো। ট্রেনটি হুইসেল দিতে আসছে। দেখলো সারা স্টেশনে ওই একমাত্র প্যাসেঞ্জার অরিন্দম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ও দেখলো ট্রেনের কামরাগুলো কয়েকজন লোক বসে আছে। ও সঙ্গে সঙ্গে উঠে পড়লো ট্রেনে, জানলার সাইডে বসে গেল। প্রত্যেকের মুখ কিন্তু ঢাকা। তো ঢাকা ঢাকা ঢাকার স্বাভাবিক, কারণ প্রচণ্ড শীত, তো ডিসেম্বরের শীত মানে। তারপর রাতের বেলা প্রচণ্ড শীত, জানলা টাল্লা সবই বন্ধ ছিল। ও কানে হেডফোন দিয়েও নিজের মতো করে গান শুনতে থাকে। কিছুক্ষণ পর কিন্তু অরিন্দম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। কেউ কিন্তু নড়াচড়া করে না এই ট্রেনের মধ্যে, প্যাসেঞ্জার যারা সব যেন একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, মানে বসে গেছে স্টিল আর কি। কেউ কিন্তু নড়াচড়া নেই, কোনো কথাবার্তা কিছু নেই। তো অরিন্দম একটু অদ্ভুত লাগলো। হয়তো সবাই হয়তো ইন্টারেস্টেড না, ওই জন্য ও আরো কথা বাড়ালো না, কথা বললো না আর কি। কিন্তু কিছুক্ষণ পর ও দেখলো না, কথা না বললেও তো ভালো লাগছে না। তো ও তখন পাশের প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাবেন। তখন সে গম্ভীর্য গলায় বললো এই ট্রেনটি যেখানে যাচ্ছে সেখানে, নরকে। তোর কথাটি একটু অদ্ভুত লাগলো অরিন্দমের, যে কি বলছে রে বাবা, নরকে যাবে। তো তখন ইগনোর করে দিল। তো তখন বললো যে আপনি কোথায় যাবেন। ওই লোকটি আবার ঘুরে প্রশ্ন করলো অরিন্দমকে। তো তখন অরিন্দম বলে উঠলো আমি হরিণডাঙ্গা যাবো। ওই কথা হলো, তারপর আর কোনো কথা হলো না, শুধু একটু হাসলো আর কি ওই প্যাসেঞ্জারটি। তার ওই পাশেরও প্যাসেঞ্জারগুলি ছিল, সব কিন্তু চুপচাপ। তারপর পাশে হঠাৎ দেখলো ওই পাশের জানলার দিকে যে প্যাসেঞ্জারটি বসে আছে, একটি বাচ্চা ছেলে, সে হয়তো কন্টিনিউসলি কিন্তু অরিন্দমের দিকে তাকিয়ে আছে, কোনো কথা হয় না, শুধু তাকিয়ে আছে। তো অরিন্দম তখন বললো যে কিছু বলবে, তোমার নাম কি, কিন্তু কোনো উত্তর দেয় না, শুধু যেন তাকিয়ে আছে, যেন কোনো কিছু আশ্চর্যজনক কিছু দেখে ফেলেছে। তো অরিন্দম তো ট্রেনের বাকি কামরা যে যাত্রী, মানে যাত্রীতে যা ছিল তাদের এই আচরণ দেখে অরিন্দম একটু ভয় পায়, যে কোন ট্রেনে উঠে পড়লাম রে বাবা, বাবার কথাটা সত্যি হয়নি তো। তো প্রথম তারপর বললো যে না না বাবা না, অতিরিক্ত সব কিছুতে। তারপর কিছুক্ষণ পরে একটু স্টেশনে এসে দাঁড়ালো। স্টেশনটি দেখলো নিশিপুর। ও স্টেশনটি দেখে চমকে ওঠে যে এই স্টেশন থেকে তো আমি উঠেছি। তারপর হয়তো মনে মনে করলো হয়তো মনের ভুল হোক, চারিদিকে ওর সাথে যা অদ্ভুত ঘটনা ঘটছে, হতে পারে এটা মনের ভুলও হতে পারে। আবার ট্রেন ছেড়ে দিল। আবার আধ ঘন্টা পর স্টপেজ নিল, স্টপেজে সেই নিশিপুর। তো এটি দেখার পর তখন প্রচন্ড ভয় পেয়ে যাও যে বারবার একটা স্টেশনই আসছে কেন। মানে জিনিসটা কেমন, সেই যেমন বারবার গাড়ি করে এলে একটা জায়গার মধ্যে চলে আসতে পারবা, ঠিক সেরকম কেসটা এখানে। তখন ও প্রচন্ড ভয় পায়। তখন ও ট্রেনের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। ট্রেন তখন কন্টিনিউসলি চলতে থাকে। তখন নজর পড়লো পুরো বগিটার উপর। বগিটার অনেকগুলো কামরায় কিছু লোক বসে আছে, কিন্তু তার শরীরগুলো আহত, দেখেই বোঝা যাচ্ছে শরীরে ক্ষত আছে পর্যন্ত। কারো হাত কাটা গেছে, কারো পা কেটে গেছে, বিভিন্ন রকম ক্ষত আছে তার শরীরে। তো অরিন্দম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলো যে ও কিন্তু ভুল ট্রেনে উঠে পড়েছে। বাবার কথাটা বোধহয় মানলেই বোধহয় ভালো হতো, এই বাবার কথাটা ইগনোর করে খুব ভুল করেছি। তার তো কিছু করার নেই। তো কোনো রকম করেও ট্রেনটাকে ঝাঁপানোর চেষ্টা করছিল।
তো কোনো মতে ট্রেনটা থেকে ঝাঁপাতে পারেনি, ট্রেন এত স্পিডে চলছে। তখন ও হতাশ হয়ে বসে পড়লো। তখন যত প্যাসেঞ্জারগুলি ছিল সবগুলি নিজের নিজের আসল রূপে এলো। তো দেখলো সবাই ক্ষতবিক্ষত অবস্থাতে, মানে অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয় না ক্ষতবিক্ষত অবস্থায়, ঠিক সেই রকম অবস্থায় সবাই আছে। তখন সবাই বিকট হাসি হাসতে শুরু করলো, ট্রেনের যত প্যাসেঞ্জার ছিল। এমনকি সেই বাচ্চাটাও হাসতে শুরু করলো, বললো আজ থেকে তুমি আমাদের দলের সদস্য, তোমাকে আমরা যেতে দেবো না এখান থেকে। সে বিকট হাসি, এই ট্রেন নরকে যাবে। তো সে তো প্রচন্ড বিকট হাসি। তো আস্তে আস্তে ওই সব ছায়ামূর্তিগুলি সবাই অরিন্দমকে ঘিরে ফেললো। লাস্টে অরিন্দমের একটি লাস্ট চিৎকার বেরালো, বাঁচাও করে। পরের দিন সকালবেলা অরিন্দম বাবা খবর পায়, খবর পেয়ে সোজা চলে যায় নিচিপুর স্টেশনে। নিচিপুর স্টেশনে তো স্টেশন মাস্টার ছিল। স্টেশনে দেখে অরিন্দমের ব্যাগ পড়ে আছে আর মোবাইলটি, অরিন্দম নেই। তখন সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারে গিয়ে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার ছেলে কালকে 11টার সময় যে ট্রেনটি আছে সেই ট্রেনটি ধরে। তখন স্টেশন মাস্টারও ভয় বলে ওঠে যে ওই ট্রেনে যদি চেপেছে তাহলে আপনার ছেলের আর অন্য দুনিয়ার জগতে চলে গেছে, এই পৃথিবীতে সে আর নেই। তখন তার বাবা হাওয়া করে কাঁদতে থাকে। তো মনে মনে বলছে বারবার বলেছিলাম যাস না যাস না, তুই তাও কথা মনলি না আমার। তখন তার বাবা স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে যে ট্রেনটি কি আসল, আমিও তো ছোটোর থেকে শুনে আসছি, যখন ইয়াং বয়স তখন আমিও আমার বাবা মার কাছ থেকে শুনে এসেছিলাম যে স্টেশনটি প্রতি অমাবস্যা রাতে আসে 11টার দিক করে, আর যেই ট্রেনে ওঠে সেই কিন্তু সোজা মৃত্যুর দিকে বলতে গেলে। তখন স্টেশন মাস্টার গম্ভীর্য গলায় বললো যে আমিও মানে বলা হয় নাকি আজ থেকে 50 বছর আগে নাকি এইখানে একটি প্রচন্ড জোরালো অ্যাক্সিডেন্ট হয় নাকি, প্রচুর মানুষ আহত হয়ে যায় এটাতে, অনেক মানুষ নিহত হয়ে যায়। সে বিভীষিকাময় রাত ছিল। তো তারপর থেকে প্রতি অবস্থায় রাতের বেলায় ওই ট্রেনটিকে দেখা যায়। প্রথমে এই গ্রামের মানুষ এটাকে বিশ্বাস করেনি, কিন্তু আস্তে আস্তে যখন দেখে জিনিসটা তারা, তখন কিন্তু তারা মধ্যে একটা ভয় ছড়িয়ে যায়। তারপর থেকে রাত্রিবেলা এই স্টেশনের ধারা কাছেও ঘেসে না আর। তারপর এভাবে অনেকদিন কেটে গেল। আবার আবার আরেকটি ছেলে, নতুন অনেকজন, দীপক নামে একটি ছেলে ওই গ্রামেই আছে, ও ভুল করে ওই ট্রেনটিতে উঠে পড়ে, ওই 11টির ট্রেনটিতে রাতের। 11টার ট্রেনে প্রত্যেকেই তো ছিল, কিন্তু আর একজন নতুন যোগ দিয়েছিল। সে আর কেউ ছিল না, অরিন্দমই ছিল। অরিন্দমই ছেলেটিকে ডাকলো যে এসো এসো করে, মানে অরিন্দমের সঙ্গে যে জিনিসটি হয়েছে এবারে ওই ছেলেটির সাথেও সেই জিনিসটি হবে। তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।